জাতীয় ক্রিকেট লিগের খবর জানাবো। ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছে সিলেট এবং ময়মনসিংহ। রাজশাহীকে 10 উইকেটে হারিয়ে বোনাস পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সিলেট। আর বরিশালের বিপক্ষে 63 রানের জয়ে দ্বিতীয় স্থানে ময়মনসিংহ। শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে চ্যাম্পিয়নশিপ, যার দৌড়ে আছে 6 বিভাগ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একে টানা দ্বিতীয় জয়, তার উপর 10 উইকেটে 2 বোনাস পয়েন্ট যুক্ত হয়েছে সিলেটের নামের পাশে। সেটাই এগিয়ে দিয়েছে দুটি পাতা একটি কুড়ির দেশকে। টানা দ্বিতীয় শিরোপা জয় অপেক্ষা আর এক ম্যাচের, যেখানে প্রতিপক্ষ 6 নম্বরে থাকা বরিশাল। কৌশল বিনিময় সেটি চলছে। নবাগত ময়মনসিংহের দ্বিতীয় জয় ওলটপালট করে দিয়েছে পয়েন্ট টেবিল। জমে উঠেছে শিরোপার লড়াই। চ্যাম্পিয়নশিপ রেসে 6 দল। এই 2 দলের সাথে রংপুর, খুলনা, চট্টগ্রাম, বরিশালেরও সুযোগ আছে অঙ্কের হিসাবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃথা গেছে প্রীতম কুমারের ক্যারিয়ার সেরা ইনিংস। এই উইকেট রক্ষকের ব্যাটে শুধু ফলন এড়াতে পেরেছে রাজশাহী। চতুর্থ শতক তুলে নেন এই ব্যাটার। 143 রানে বিদায় নিলে 336 রানে অল আউট হয় পদ্মাপাড়ের দলটি। জবাবে কোনো উইকেট না হারিয়ে 38 রানের লক্ষ্যে পৌঁছায় সিলেট। এদিকে ময়মনসিংহের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লড়াই করেছিল বরিশালও, কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে গেছে সোহাগ গাজীর 100 রানের ইনিংস। সিলেটের একাডেমিক গ্রাউন্ডে 4 উইকেটে 108 রান নিয়ে ব্যাট করতে নামে বরিশাল। 6 রানের মধ্যে তাসামুল হক বিদায় নিলে হারের ক্ষণ গুনতে থাকে বরিশাল। তবে ময়মনসিংহের জয়ের অপেক্ষা বাড়ান সোহাগ গাজী, জাহিদুজ্জামানরা। জাহিদুজ্জামান 80 রানে ফিরলেও সোহাগের উইলো থেকে আসে 100 রান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 10ম সেঞ্চুরি অলরাউন্ডারের। কিন্তু পরাজয় এড়ানো যায়নি। 316 রানে থামে বরিশালের ইনিংস। ষষ্ঠ রাউন্ডে হয়েছে 5 সেঞ্চুরি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।